হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমার এখানে আমি কাটোয়া ডাঁটা ডাল দিয়ে রান্না করব, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আমি যেভাবে রান্না করছি ওইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন এই কাটোয়া ডাঁটা খেতে খুবই সুস্বাদু হয়। দুটো কাটোয়া ডাঁটা নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নেবেন। এই দুটোই দিয়েই আমার রান্না হয়ে যাবে। 4টে কাঁচামরিচ নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি দেশি, এখানে একটা রসুন নিয়েছি, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ চামচ পরিমাণ লবণ নিয়েছি, সামান্য পরিমাণ আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, কারণ অনেকে ঝাল বেশি খায় এবং অনেকেই ঝাল কম খেয়ে থাকে। আমি এখানে 100 গ্রামের মতন মসুরের ডাল নিয়ে নিয়েছি। তাহলে চলুন কিভাবে আমি কাটোয়া ডাঁটা দিয়ে মসুরের ডাল রান্না করছি সেটা দেখে নেই। আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এই ডালটা আর কাটোয়া ডাঁটাটা প্রেশার কুকারে রান্না করলেই খুবই টেস্টি হয়। কড়াই কিংবা পাতিলে রান্না করলে অতটা টেস্টিও হয় না, আর দেখতেও অতটা সুন্দর হয় না। আমি প্রথমে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি ডালটা দিয়ে দিচ্ছি। একে একে আমি সব উপকরণই এখানে দিয়ে দিচ্ছি। লবণ, হলুদটাও দিয়ে দিচ্ছি, রসুন, পেঁয়াজটাও দিয়ে দিলাম, কাঁচামরিচটা, শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে হাফ চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এই ডাঁটাটা রান্না করতে খুব একটা মশলা লাগে না, তাই আমি অন্য কোনো মশলা দেব না। শুধু এই মশলা দিয়েই ভালো করে ডাঁটা এবং ডালটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আমার মাখানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে গরম পানি অ্যাড করে দিব। আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আপনারা ডালটা যতটুকু ঘন কিংবা একটু পাতলা করতে চাচ্ছেন সেই পরিমাণে পানিটা দিয়ে নেবেন। আমি দেখুন এই পরিমাণ পানি দিয়েছি। এখন আমি প্রেশার কুকারটা লাগিয়ে দিচ্ছি। এবারে আমি প্রেশার কুকারটা চুলায় দিয়ে দিয়েছি এবং মিডিয়াম আছে একটা সিটি তুলে নেব। বন্ধুরা মনে রাখবেন, প্রেশার কুকারের একটার বেশি সিটি দিবেন না, কারণ এই ডাল এবং ডাঁটাটা গলে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তাই আপনারা চেষ্টা করবেন একটা সিটি দিয়ে 3-4 মিনিট চুলাটা বন্ধ করে রেখে দিবেন এবং প্রেশার কুকারটা একটু দমে রাখবেন। তারপর প্রেশার কুকারের মুখটা খুলে দেখবেন ডাল এবং ডাঁটাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন সিটি কমপ্লিট হয়ে গেছে এবং আমি দমে রেখে দিয়েছিলাম। আমি এখানে কোনো কিছুই করিনি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এখানে এই শক্ত ডাঁটা এটাও কিন্তু দেখেন খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তা আমি এখন এটাকে তেলে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি চুলার উপরে। এখানে আমি 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে শুকনো মরিচ থাকলে দিয়ে দিবেন, এতে সেন্টটা ভালো হবে। আমি একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা টুকরো করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। পাঁচফোড়ন দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে আমি এখানে সামান্য পরিমাণ দেখুন হলুদ দিয়ে দিচ্ছি। এতে করে ডালটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই পেঁয়াজ ভাজার সময় একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবেন, একদম হলুদের গন্ধটা যেন না থাকে সে পর্যন্ত। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন প্রেশার কুকারে সব
পেঁয়াজটা মশলা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা, আর খেতেও ততটাই মজার। এখন আমি ডালটাকে হালকা একটু গরম করে নেব। খুব একটা বেশি টকবক করবো না, শুধু মশলাটার গন্ধটা বের হওয়ার জন্য আমি এটাকে একটু গরম করে নেব। হয়ে গেছে আমার রান্নাটা, এই যে দেখতে পাচ্ছেন। আমি এখন এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ডাটাটা, ডালের কালারটা এত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। বন্ধুরা, আমার ভিডিওটার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। আর বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা। তাহলে আজকের মতন এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।